আজকে খুবই একটা ইম্পর্ট্যান্ট ব্যাপারে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের বাচ্চারা যখন আমরা বাচ্চা হয় তখন বাচ্চাদেরকে যারা ব্রেস্ট ফিডিংয়ের পাশাপাশি ফর্মুলা খাওয়ায়, সে সকল বাচ্চা বিভিন্ন ফিডার ইউজ করে বা এমনিতেও দুধ খাওয়ানোর জন্য মারা ফিডার ইউজ করে। দেখেন আমার কাছে অনেক ধরনের ফিডার আছে। আমরা প্রায় দেখি যে বাচ্চার মারা বিভিন্ন ধরনের কমপ্লেন করে, বলে আমার বাচ্চাকে দুধ খাওয়ানোর পরে কান্না করছে, কিংবা পেট ফুলে গেছে কান্না করছে, কিংবা বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে বাচ্চা ঘুমাতে চায় না, বাচ্চার শরীরে বিভিন্ন রকম কষ্ট হয়। এইসব কেন হয়? এটা হচ্ছে কোলিকের কারণে হয়। কোলিকটা কি? সেটা হচ্ছে বাচ্চার পেটের ব্যথা, সোজা ভাষায় বলতে গেলে এটা। এখন এইটার জন্য এই ফিডারের সাথে সম্পর্ক কি আছে? সম্পর্ক এইটাই যে এই ফিডার দিয়ে যখন আমরা দুধ খাওয়াই তখন দুধের সাথে বাতাসও ঢোকে, যার কারণে বাচ্চার পেটে ব্যথা করে। এখন আমার কাছে এখানে অনেক ধরনের ফিডার আছে, তার মধ্যে এইটা একটা ফিডার আছে, এটা হচ্ছে নর্মাল ফিডার। দেখেন আপনারা, এটার নিপুলটাও একেবারে নর্মাল। এখন এই ধরনের ফিডারে যখন আপনি খাওয়াবেন, বা এইটাও একটা নর্মাল ফিডার, এই ফিডারটাও দেখেন কোনো রকম কিছু নাই, একেবারে নর্মাল। তো এই ফিডারগুলোতে যখন আপনি খাওয়াবেন তখন এই ফিডারগুলোর না প্রতিরোধ কোনো ব্যবস্থা নাই। তো এই ফিডারগুলোতে খাওয়ালে বাচ্চার দুধের সাথে সাথে বাতাসও পেটে ঢোকে, যার কারণে কলিকি পেইন হয়, বাচ্চার পেট ফুলে ওঠে, পায়খানা ভোসা ভোসা হয়। কিন্তু আপনারা এই ধরনের ফিডার ইউজ করতে পারেন। এটার সাথে দেখেন এরকম ধরনের ফুকা আছে, এটাকে বলা হয় ভাল্ব। একটা ভাল্ব লাগানো থাকে এরকম, এটা দেখতে পাচ্ছেন কিনা খুব ভালোভাবে, এই তো একটা ভাল্ব লাগানো থাকে। কিংবা এটা দুই ধরনের মতো আসে, আর একটা ধরনের হচ্ছে এরকম, এটা একটা ভাল্ব, এরকম ভাল্ব থাকে। তো এই ভাল্বওয়ালা ফিডারগুলো ব্যবহার করার উপকারিতা কি? যখন আপনি খাওয়াবেন তখন এক্সট্রা যে বাতাসটা ফিডারের মধ্যে থাকে সেটা বের করে দেয়, বাচ্চার পেট ফুলে না, বাচ্চা যখন ফিডার খায় তখন পেট ফুলে না, বাচ্চা কান্নাকাটি করে না, কোনো রকম যন্ত্রণা করে না। তো মেক শিওর যে আপনারা এই ধরনের ভালবালা যে কোনো, আপনারা বাজারে কিনতে গেলে প্যাকেটটা আমার কাছে নাই, প্যাকেটটাতে লেখা পাবেন অ্যান্টিকোলিক। তো আপনারা এই ধরনের ব্যবহার করতে পারেন, এতে আপনাদের জন্য খুব উপকার হবে এবং বাচ্চার শরীরও ভালো থাকবে। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।